মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরান, নিশ্চয় আমি এই কোরআন নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং এই কোরআনের সংরক্ষণ আমি নিজেই। তাহলে এই কোরআনের সংরক্ষণ কে? আল্লাহ। এই কোরআন যে ধরবে তাকে সমৃদ্ধ করবেন কে? আল্লাহ। এই কোরআন যে ব্যক্তি বুকের ভিতরে রাখবে তাকে সম্মানিত করবেন কে? আল্লাহ। ঠিক তেমনি একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। আল্লাহর এক বান্দা আবুল বারাকাত জাহাজে গেল, জাহাজটি ডুবে গেল। ডুবে যাওয়ার পরে আবুল বারাকাত ছোট্ট ছেলে, তার বয়স 10 বছর, সে কিন্তু 30 পারা কোরআনের হাফেজ। 30 পারা কোরআনের হাফেজ আবুল বারাকাত। সবাই মারা গেল, জাহাজ ডুবে সকলে মারা গেল, আবুল বারাকাত বেঁচে থাকলো। আবুল বারাকাত একটি কাঠের উপরে ভাসতে ভাসতে একটি দ্বীপে এসে পৌঁছালো। সেই দ্বীপের নাম হলো মালদ্বীপ। দ্বীপের নামটা কি? মালদ্বীপ। আবুল বারাকাত যখন মালদ্বীপে এসে পৌঁছালো, মালদ্বীপের একটি দ্বীপে যখন শুয়ে আছে, কয়েকটি যুবক সেখান থেকে, ওই মালদ্বীপের কয়েকটি যুবক নদীর পাড় দিয়ে যখন যাচ্ছে, দেখে একটি শিশু বাচ্চা ওখানে শুয়ে আছে, একটি বাচ্চা অজ্ঞান হয়ে আছে। তারা তার নিকটে গেল, তার নিকটে গিয়ে দেখলো সে বেঁচে আছে। তাকে ওখান থেকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে আবুল বারাকাত সুস্থ হয়ে গেল। আবুল বারাকাত সুস্থ হয়ে যাওয়ার পরে যেহেতু সে মালদ্বীপে গিয়ে পৌঁছাইছে, সেই সময় এখান থেকে 300 বছর আগের ঘটনা, সেই সময় মালদ্বীপের সকল মানুষেরা ছিল, তারা ছিল মূর্তি পূজারী, তারা ছিল বৌদ্ধ। সেই জন্য তারা সেই সময় তারা মানুষ কেনাবেচা করত। কয়েকটি যুবক আবুল বারাকাতকে নিয়ে গেল বাজারে বিক্রয় করবে, গোলাম হিসেবে যখন বিক্রয় করবে, অনেক মানুষ এসে তাকে পছন্দ করছে। ছোট্ট ছেলে, কত সুন্দর দেখতে, কারণ সে ছেলেটা হলো, যেহেতু তার বাড়ি আরব দেশে, ছেলেটা 30 পারা কোরআনের হাফেজ, 10 বছর, কত সুন্দর চেহারা, দেখলেই সকলের হৃদয়টা জোড়ায় যায়। একটি মা চলে আসলো, সেই মা বিধবা, তিনি হলেন বৌদ্ধ ধর্মের। তার স্বামী মারা গিয়েছে, তার একটি মাত্র কন্যা সন্তান আছে, তার ধন সম্পদ অনেক। ওই মা সন্তানকে দেখে তার পছন্দ হয়ে গেল, বলল আমি এই বাচ্চাকে কিনতে চাই, তোমরা কত দিরহাম চাইবে? সকলে বলল এত পরিমাণ দিরহাম দেন। অনেক টাকার বিনিময়ে ওই ছোট্ট বাচ্চাকে নিয়ে ওই মা বাসায় চলে আসলো। ওই মার একটা মাত্র কন্যা সন্তান ছিল, ওই কন্যা সন্তানকে ও বোন বলতো, এবং ওই মাকে সে মা বলে ডাকে। যেহেতু তার পুত্র সন্তান নাই, তার স্বামীও বেঁচে নাই, সে মনে মনে ভাবছে কিছুদিন পরে আমার কন্যাকে যখন বিয়ে দিয়ে দেবো, তখন আমাকে কে খাইতে দিবে, আমাকে কে দেখবে, সেই জন্য এই যুবক ছেলেটাকে আমি মানুষ করব। এমনভাবে তার মা সিদ্ধান্ত নিল। কিছুদিন পরে সে বাইরে খেলাধুলা করে, সে যে কোরআনের হাফেজ, তার বাসা যে আরব দেশে, সেটা সে বলে নাই, কারণ সেই সময় ওই দেশে অনেকে মূর্তি পূজা করে। ওই সময় মুসলমানদের ওখানে কোনো জায়গা দেয় না, যদি কোনো মুসলমান দেখে সাথে সাথে তারা তাদেরকে হত্যা করে। মুসলমানদের ওই দেশে কোনো ঠাঁই নাই। সেই জন্য আবুল বারাকাত 10 বছরের শিশু হলো, যেহেতু কোরআনের হাফেজ, সে অনেক বুদ্ধি তার মাথায় আছে, সেই জন্য সে কিছু বলল না। আবুল বারাকাত যখন তার মার কাছে আসে, খাওয়া দাওয়া করে, পড়াশোনা করে, কিছুদিন পরে আবুল বারাকাত বাড়িতে এসে দেখলো তার মা ঘরের কোনায় বসে কান্না করছে। তার মাকে জিজ্ঞাসা করলে, বলল মা আপনি কি জন্য কান্না করছেন? তার মা বলল, হে আমার কলিজার টুকরা আবুল বারাকাত, আমার একটি মাত্র কন্যা সন্তান, এই কন্যা সন্তান, আজকে আমার কন্যা সন্তান মারা যাবে, কালকে আমার কন্যা সন্তানের লাশ আমার বাড়িতে আসবে। তখন আবুল বারাকাত বলছে, কি জন্য মা, আমাকে ঘটনা খুলে বলুন। আমি তো দেখতে পাইলাম আমার বোন বাইরে আছে, সে কেমন করে মারা যাবে? আপনি কি আল্লাহ তাআলা হয়ে গেছেন? আপনি কি স্রষ্টা হয়ে গেছেন? তখন তার মা বলল, না বাবা, আমরা যে এই মালদ্বীপে প্রতি বছরে একটি নির্দিষ্ট রাত থাকে, সেই নির্দিষ্ট রাতে একটি জিন ওই নদী থেকে উঠে আসে, নদী থেকে উঠে এসে আমাদের এই এলাকাটা সেই জিন তছনছ করে সব কিছু ভেঙে দিয়ে যায়, মা বোনেদের ইজ্জত নিয়ে যায়। সেই জন্য রাজামশাই তিনি তার রাজদরবার সকলকে বললেন, তোমরা গণকেরা যারা আছো তারা গণনা করে দেখো, তোমরা যারা জ্যোতিষী আছো তোমার জ্যোতিষী বিদ্যা দেখো কি জন্য এটা ঘটছে। তখন সে জ্যোতিষীরা উপদেশ দিল, তারা বলল, রাজামশাই এটি হলো দুষ্ট একটি জিন, এই দুষ্ট জিনের প্রধান চাহিদা হলো কুমারী নারী।
এ রাজামশাই, যদি নির্দিষ্ট দিনে ওই যে রাম মন্দির আছে, নদীর পাশে রাম মন্দিরে যদি একটি করে কুমারী সন্তান, ওখানে কুমারী মেয়ে যদি আপনি ওখানে রেখে আসেন, তবে সে ওই জিন এসে তাকে খেয়ে নেবে, তাকে তার সাথে ধর্ষণ করে তাকে খেয়ে নেবে, তাকে মেরে ফেলবে। যদি আপনি প্রতি বছরে একটা করে কুমারী মেয়ে ওই রাম মন্দিরে রেখে আসতে পারেন, তাহলে এই দানব আমাদের এলাকায়, আমাদের শহরে আর কোনো রকম সে তছনছ করবে না, কোনো রকম ঝামেলা সে করবে না। এটা যখন বললেন, রাজামশাই বর্ণনে ভাবছে বৃহত্তম সত্যে ক্ষুদ্রতম সত্য ত্যাগ করতে হয়। যেহেতু প্রতি বছরে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, কোটি কোটি দিরহাম সে নষ্ট করে যাচ্ছে, হাজার হাজার স্বর্ণ মুদ্রা নষ্ট করে যাচ্ছে, আমাদের ফসল খ্যাত ধ্বংস করে যাচ্ছে, সেই জন্য একটা মাত্র কুমারী মেয়ে তো সমস্যা নাই, আমরা সকলে দেবো, তোমরা লটারি করো। আমার রাজ্যে যে কজন কুমারী মেয়ে আছে তাদের লটারি করো। লটারি করে এমনভাবে লটারি করলো, লটারি করে প্রতি বছরের নাই ওই নির্দিষ্ট রাতে, অমাবস্যা রাতে একটি করে কুমারী রাম মন্দিরে রেখে আসে। কথা কি বুঝতে পারছেন? রাম মন্দিরে রেখে আসে। হে আমার কলিজার টুকরা, হে আমার আবুল বারাকাত, আমার মেয়েকে আজকে লটারিতে পড়ে গেছে, আমার মেয়েকে ওখানে রেখে আসা লাগবে, আমার মেয়েকে আজকে ওই জিনের হাতে দেওয়া লাগবে। ওই জিন রাত 12টার সময় অমাবস্যা রাতে আসবে রাম মন্দিরে, এসে আমার মেয়েকে হত্যা করে চলে যাবে। কাল সকালে আমার মেয়ের লাশ আমার বাড়িতে আসবে। সেজন্য আমি কান্না করছি। এটা যখন শুনলেন, আবুল বারাকাত বললেন, হে আমার মা, আপনি কান্না করেন না, কান্না করেন না, আপনার কান্না তো আমি সহ্য করতে পারি না। তখন আবুল বারাকাত বললেন, হে আম্মা, আমার বোনকে আপনি নানার বাড়িতে পাঠিয়ে দেন এবং আমাকে আমার বোনের পোশাক পরিয়ে ওখানে ঘরে রেখে দেন। আবুল বারাকাতের মা বলল, না বাবা, এটা করতে পারা যাবে না, তোমাকে যদি চিনে ফেলে। তখন আবুল বারাকাত বলছে, আমার বয়সটা মাত্র 10 থেকে 11 বছর, আমার এখনো দাড়ি গোপ কিছু ওঠে নাই, আমি দেখতে যেহেতু সুন্দর, আমাকে শাড়ি যদি পরান, আমাকে বোনের পোশাক যদি পরান, তাহলে আমি মেয়েকে ছেলে ওরা বুঝতে পারবে না। ঠিক কিনা বলো? আমাকে বুঝতে পারবে না। আবুল বারাকাতকে তার আম্মা প্রথম দিকে রাজি হয় না। আবুল বারাকাত তার মাকে বোঝালো। তার মাকে তখন বলল, আম্মা, আমি হলাম 30 পারা কোরআনের হাফেজ, আমি হলাম 30 পারা কোরআনের হাফেজ। আম্মা, ওই জিনকে আমি শায়েস্তা করে ছাড়বো, আপনি আমার উপর বিশ্বাস রাখুন, আপনি আমাকে এখানে বোনের পোশাক পরে এখানে দেন। তার আম্মা তাকে বোনের পোশাক পরিয়ে ওই ঘরে রেখে দিল। রাজদরবার থেকে সৈন্যরা চলে আসলো, সৈন্যরা এসে ওকে নিয়ে গেল। সৈন্যরা এসে মনে মনে ভাবছে, অন্য দিন যে সকল মেয়েদেরকে আমরা দিতে চাই তার মারা কান্দে, তার বাবা কান্দে, আজকে তো দেখি এই বাড়িতে তার মাও কান্দে না, ওই যে মেয়েটা, সেই মেয়েটা তো কান্দে না, সে কত সুন্দর করে সেজে গুজে বসে আছে। সৈন্যরা দেখে বলছে, কত সুন্দর চেহারা, কত সুন্দর মেয়ে। তাকে সুন্দর করে ওখান থেকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে রাম মন্দিরে রেখে আসলো। রাম মন্দিরে রেখে আসার পরে মাগরিবের আগে রাম মন্দিরে রেখে আসছে। মাগরিবের সময় ওখান থেকে রাম মন্দির থেকে সামনে একটি গেট আছে, সেই গেট দিয়ে নিচে নদীতে নেবে আবুল বারাকাত উজু করার পরে ওখানে এসে মাগরিবের নামাজ আদায় করলো, ইশার নামাজ আদায় করলো। ঈশার নামাজ আদায় করার পরে আবুল বারাকাত তারপরে বসে বসে তাহাজ্জুদের নামাজ আদায় করছে। তাহাজ্জুদের নামাজের পরে সে বসে বসে কোরআন তেলাওয়াত করছে, কারণ সে কোরআনের হাফেজ। কোরআন তেলাওয়াত করছে। ঠিক রাত যখন 12টা হলো, তখন সে তাকালো, নদী থেকে বিশাল একটি ঝড় আসছে, এমন একটি ঝড়, সেই ঝড়ে পানিগুলো উপরে উঠছে, পানিগুলো গোলাতে গোলাতে আপনার উপরে একটি পানি আপনার জলশ্বাসের মতন ঘুরতে লাগছে। এমতো অবস্থায় ওই পানি থেকে, ওখান থেকে একটি দানব উঠে আসছে। তখন আবুল বারাকাত আল্লাহর কাছে বলল, আল্লাহ, আপনি তো বলেছেন এই কোরআন হলো সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, এই কোরআন যেহেতু আমার বুকের ভিতরে আছে, এই কোরআন থেকে আমি সূরাতুল ইয়াসিন পাঠ করব। আপনার সূরাতুল ইয়াসিনের মর্যাদা কি বেশি নাকি ওই জিনের পাওয়ার বেশি? আমি দেখতে চাই, আমি ওই জিনের পাওয়ার কেমন আমি দেখতে চাই। আবুল বারাকাত সূরাতুল ইয়াসিন পাঠ করছেন। এক মুষ্টি পানি সাথে নিল। এক মুষ্টি পানি হাতে নেওয়ার পরে আবুল বারাকাত সূরাতুল ইয়াসিন পড়ে যখন ফু দিল, ফু দেওয়ার পরে ওই পানি জিনের গায়ে যখন ছেলে মারলো, জিন তখন এক পা সামনে আসে, 2 পা পিছনে যায়। জিনের গায়ে সাথে সাথে যেই পানিটা লাগলো, সাথে সাথে জিন ওখানেই মারা গেল। সকাল হলো, সন্ধ্যা চলে আসলো। সন্ধ্যারা এসে ঘরের দরজা যখন খুলে, রাম মন্দিরের দরজা যখন খুললো, দেখলো ওখানে লাশ আজকে আর নাই। ওখানে লাশ আছে নাকি? ওখানে লাশ নাই। তাগড়া একটা যুবক ছেলে বসে আছে। তাগড়া যুবক ছেলেকে দেখে সন্ধ্যারা দৌড় মারছে। তখন আবুল বারাকাত বলছে, ভাই,
আপনার ধর্মাচ্ছেন কি জন্য? আমি তো মারা যায় নাই। তখন বলছে তুমি কে? যখন সে বলল আমি আবুল বারাকাত, তার সকল পরিচয় বলল। তার সকল পরিচয় বলার পরে তাকে রাজ দরবারে নিয়ে গেল। রাজামশাই বলল তোমার ঘটনা কি, তুমি আজকে মরে যাও না কেন? তখন আবুল বারাকাত সকল ঘটনাগুলো বলল। সকল ঘটনাগুলো বলার পরে রাজামশাই বলল ঠিক আছে বাবা, আমি বিশ্বাস করব, সামনের বছর পর্যন্ত তুমি অপেক্ষা করো, তোমার সকল খাওয়া দাওয়া সব খরচ আমার। রাজামশাইয়ের কথা শুনে আবুল বারাকাত বসে থাকলো। সামনের বছর যখন হলো, সামনের বছরে সেই রাতে ওখানে সে বসে থাকলো। আজকে মাগরিবের নামাজ পড়লো, ঈশার নামাজ পড়লো, তাহাজ্জুদের নামাজ পড়লো। তারপরে সে তাকায় তাকায় দেখছে আজকে তার কোনো জিন নাই। জিন কি আছে? জিন নাই। জিন যখন নাই, রাজামশাই সকাল হলো। সকাল হওয়ার পরে সৈন্যরা এসে দেখলো আজকে আবুল বারাকাত জানতো আছে। আবুল বারাকাতকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আবুল বারাকাতকে ডেকে বলল হে খোকন, তুমি ছোট্ট একটি যুবক হয়ে তোমার ধর্ম অনুসারী আমাদেরকে বলো। সেখন সে বলল আমি হলাম ইসলাম ধর্ম অনুসারী, আমার ভিতরে 30 পারা কোরআন আছে, এই কোরআনের ওসিলা করে কোরআনের মুজিজা দ্বারা ওই জিনকে আমি শেষ করেছি। সাথে সাথে রাজামশাই তার রাজ্যের প্রজা আছে তাদের সাথে নিয়ে ঘোষণা দিল আজকে থেকে আমরা কোনো দেব দেবীর পূজা করব না, আমরা আজকে থেকে এই ছোট্ট বালকের হাতে হাত রেখে সকলে ইসলাম ধর্ম গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনের মুজিজা কেমন দেখেন। সম্মানিত হাজিরিন, আমি বলতে চাইছিলাম কোরআনের মুজিজা সম্পর্কে আপনাদের একটি ঘটনা বললাম। এই ঘটনাটা কিন্তু আসলে অতি বাস্তব। সেখান থেকে মালদ্বীপ থেকে আজকে সব মুসলমান